আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মতিন ভাই, আপনি বলে গরু কিনলেন একটা, এটা নি লালটা নি? না না না, এটা কিছি এতো এটা দিয়া দিয়া হইলো, এটা মিনা, এটার নাম হইলো মিনা। আর নামও রাখছেন না? হ্যাঁ, নাম রাখছি এটা। আচ্ছা, তো গরু এটা কিনছেন কেন? জি, এটা কি অবস্থা, এটা কত দিয়ে কিনলেন আপনি? এটা তো একজনে বেচে 37,500, আমি কইছি তো 500 টাকা লাভ দিমু, সাথে সাথে আমাদের দিয়ে দিছে, কল লই যান। কত দিলেছেন তাহলে আপনি? 38,000 টাকা। মাত্র 38,000 নি? মাত্র 38,000 টাকা। আর মানে 38,000 টাকা দিয়ে আপনি গরু এটাও লইছেন, আবার এটা লগে ডিআইও ফ্রি আছে ইনশাআল্লাহ কেন? ইনশাআল্লাহ, এটা হলো ভাগ্যের ব্যাপার স্যাপার আছে কি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনি কি আগে কি অভিজ্ঞতা আছে এই গরুর না, আগে বিষয়ে? তো আমার বিদেশ যাইবার আগে দুইটা গরু হালছি, হালে 16,000 টাকা দিয়ে লইছি। হ্যাঁ। 7 মাস খাবার হাল শ্বাস করে দিয়া ইয়ার পরে একটা গরু 18,000 টাকা বেচছি। এখন বর্তমানে এই গরুর দাম 5 লাখ টাকা আছে। আমরা গরু বাজারে নিলে মানুষই কি করে ফিসে ফিসে যাইতো। আরে কি কোন ভাই, আপনি মানে 30 বছর বিদেশ করে আপনি 38,000 দিয়ে গরু কি গরু কিনলেন? আমার তো মাথা ধরে না। এটা আমি 38,000 টাকা গরু আছে নাকি? না, এটা এটা সেবা। হ্যাঁ, গরু এর দাম আছে না হইলো 55,000 টাকা। আমি তো বলছি 50,000 টাকা হইলো। ইয়ো সোরা গরু নি কোন এটা? ইয়ো হ্যাঁ, না না কাতর কিনছেন আপনি? রেজিট মেজিট হাজির মাজিল করাইছেন? দাঁড়াই দিয়েছি, বুঝছেন নি? হ্যাঁ। পরে আমি চিন্তা হইলাম, মহিলা মানুষের লগে কথা কইতে পারতাম না। এই মহিলাটা আরেকজনের কেন কিনছে, কিনার ফলে লেনদেন করে না। তো আমি বললাম যে এটা কত কিনা হয়েছে, একজনে কইলো 36,500। তো যে গরুর মালিক খেতে জিজ্ঞেস কর না 37,500 বেচছে। তো আমি যে লইছি এটা কইছি 500 টাকা বেশি দেবো, আমার ওটা দিয়ে এলাম করলাম সাথে সাথে। মানে হ্যাঁ, নগদে 500 টাকা লাভ হয়েছে। মানে ওই মহিলাদের হেদার টাকা দিবার আগে আমি এদেরকে টাকা দিয়ে দিয়ে চলেছি, কারণ হেতে হইলো 500 টাকার নোট, আমার হইলো 1,000 টাকার নোট। আমি তাড়াতাড়ি করতে কিছু জিজ্ঞে নেই আমি। দুধ আছে নি, কি গাই কি কৌগা দাচ্ছে, এইসব তো অনেক কোনো প্রশ্ন করি না। আল্লাহর উপর তোয়াক্কাল করি নিয়ে চলে এসেছি। দুটো দোয়ার নেই এটা? দুধ আজকে যাত্রা করছি, বিসমিল্লাহ করছি ইনশাল্লাহ। হ্যাঁ, এক খাওয়ার মতন পাইছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আধা কেজি 1 কেজি দিব ইনশাল্লাহ, খানা দেবো। আর 1 কেজি থাক দূর কথা না, এক ফাইলে তো গরু এটা তুমি প্রথমে বেশি। তো একবার দুধ বলছিল, আমি এই জন্য আজকে 14 দিনের মতন দুধ দোয়াই নাই। আজকে বিসমিল্লাহ করছি। আমার বড় ডাবাইছিয়া শাহজান পাইছিয়া দোয়াইছি। আচ্ছা আচ্ছা, আমি দোয়াই নি আগে কোনো সময় গাই। যাক আপনি আসলে তাই তো অলরাউন্ডার মতিন ভাই। আপনি ইনশাল্লাহ আমরা বিদেশ তো এত বছর রইলাম, কিছু তো ইনশাল্লাহ অভিজ্ঞতা হয়েছে না, এই জন্যই আচ্ছা বলতেছি দেশের মাটি হলো খাঁটি। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন তাইলে গরু গান নিবেন নি না? গরু আরো লমু ইনশাল্লাহ। একটু গরুর জায়গা ঠিকঠাক করে দিলই, রাখার জায়গা। চাইলে তো আপনি বাড়িতেও করতে হ্যাঁ, ওই পারেন যে নাকি? মহিলা কি করে যে আমার মুরব্বী ওয়াইফ যদি আসে হ্যাঁ, ইনশাল্লাহ মানে বাড়িতে লোক আসলে, লোক একজন রাখার চিন্তা ভাবনা আপনার? হ্যাঁ হ্যাঁ। তবে আর গরু বেচছিলেন না, এনে তো পার্টি আছে কিনে না না না, এটা আগে করলাই খাবাই যে নাই তাদের, ধরেন খাবাই। 50 কিলো কিনার লোক আছে, বুঝছেন না? আপনি তো 500 টাকা লাভ দিই হুম। কিনে এলেছেন, তো আপনি আপনার 10,000 টাকা লাভ দিতে গেলে আপনি গরু বেচতে রাজি নেই। মানুষের খানা আপনি যা ইয়ে না, এটা খানাগুলি একটা আমি সব 6-7 আইটেমের এটার জন্য খানা নিয়ে আসি আমি। বুসি, কল্লি, কুয়া, এর পরে চিতা, ওই কি কয় যে খাদ্য সব বুটার পাউডার এগুলি। এটা ইনশাল্লাহ আমি আশা করতেছি শুধু আটিগুলি ফুরাই দেবো আল্লাহ রহমতে। না না, মানে এটা কি কোরবানি সেল করার চিন্তা ভাবনা নেই? না না না, এটা দেখা যাক আগে, এটা গাইয়ে দেয়া ছাড়লে চিন্তা ভাবনা করা খেয়াল। আচ্ছা হ্যাঁ, দুধ ছাড়লে এখন আচ্ছা আপাতত চলক না, খাবাইতে চাই, আমি কাজ করতে চাই, খালি আচ্ছা মানুষে না। আচ্ছা, যাক এখন আপনি আসলে এরকম একটা তো জানেন না, আমরা যে না, তো 38,000 টাকা গরু কিনছেন মিয়া, এটা তো আসলে 38,000 গরু বর্তমানে তো নাই। না আলহামদুলিল্লাহ, আমরা ঠিক আছে। দিলে করি, আমরা কারুকে ঠকাইতে পারি না, আমরাও কারুকে ঠকাই না। আমরা কারুকে কিছু দিলে উদারতার সহিত মন খুলিয়ে দিই, তাহলে আমরা কেন ঠকুম? ইন্নামাল আমাল বিনিয়ত। নিয়তার মান দরকার, বাস, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো দুধ কি বড়াইছে তো কেন? আচ্ছা, বড়াইছে তো বড়াইছে কো? ও তো আছে, তো আমি জানলাই আচ্ছা, যাত্রা গেছে যে বড়াইছে? বিসমিল্লাহ করছে, যাত্রা না যাত্রা হিন্দু দেখা দে, মুসলমান হইলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ গেছে কেন? হ্যাঁ, আচ্ছা, বড়াইছে দোয়াইতে নরম আছে নিও না আসতে ঠিক হয়ে যাবে বিসমিল্লাহ তো। না, গাই তো হুরন গাই গে নাকি? মানে কি রাতে 12টা বাজে আজকে সেকে না, এটা তো দুধের আশা তো আমি করি না ইনশাল্লাহ। আরে আপনার দুধের দরকার নাই তো, আপনার ডিআইকে বাঁচলে তো আপনার ভবিষ্যৎ ইনশাল্লাহ অবশ্যই আমি ঠিক আছে। পয়সা দিয়ে কিনি থাকলে আল্লাহ অবশ্যই রহমত করি। আচ্ছা, সান ইগের লগে জোর আরো কে মিলে লইতে পারেন এখন কম পুঁজিতে। এখন আমারও কে লই দেন এরকম হাইলে, বুঝছেন নি?
আসলে আপনার এটা আমার মোটামুটি না আমি কিন্তু ভালো কোনো হয়েছে কিছু কিন্তু মোটামুটি। কাউকে নিয়ে ঠকলে নিজে ঠকমু মানে কোনো দালাল ধরতে রাজি না 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 আমি কোনো লাভ হইলে নিজেরটা লস হইলে আরে বাজারে গেছি আর নিজেরটাই। দুইজন আমি গরু দাল করতেছে ফিসে ফিসে লাগছে তো এদেরকে বললাম ভাই আপনারা আমার ফিসে থাকি না কারণ আপনারা যদি আমার ফিসে ফিসে থাকেন আমি গরু লইতে পারবো না মনে করবো আমি আপনার গরু রাখছি দালাল দেন না গরু কথা জিগেলে এরা আগে যেতেছে না বলার সাথে সাথে এরা আমার ফিস ছাড়ি দিছে পরে 2 মিনিট মানে গরু লয়ে লেছে হ্যাঁ। আচ্ছা যাই হোক আমি কোনো কামে লোক রাখি না ঠিক আছে ভাই আপনার মনের আশা পূরণ হোক ইনশাআল্লাহ তো ভালো থাকে হ্যাঁ আমিন। আসসালামু আলাইকুম আমিন।